কালার্স ওয়ার্ল্ডে যে আমার সাথে এমন হবে এটা আমি কখনোই ভাবি নাই যে জিতু আপু আমার সাথে এরকম করতে পারবে। দীর্ঘ 4 বছর যাবৎ আমি কালার্স ওয়ার্ল্ড থেকে সার্ভিস নেই, বাট তারপরও আপু এটা কিভাবে করলো তো চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ। তো আজকে কিন্তু আমি সেই 2 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছিলাম কালার্স ওয়ার্ল্ডের, যেহেতু ঈদের আগে অনেক বেশি ভিড় থাকে। সো আমার 10টায় যাওয়ার কথা ছিল, বাট আমি 12টায় যেয়ে পৌঁছাই, কারণ ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে গেছে, যেহেতু সের পরে ঘুমানো হয় তাই। তো এরপরে দেখো যাওয়ার পরে কিন্তু আমার সার্ভিস শুরু হয়ে গেছে। আমার সার্ভিস ছিল আজকে ম্যানিকিউর, পেডিকিউর, তারপর হচ্ছে হেয়ার স্পা, তারপর ছিল হচ্ছে হাইড্রোফেশিয়াল। সো আমি সার্ভিস নিতে বসে পড়ি। ম্যানিকিউর পেডিকিউর করতে করতে কিন্তু আমার হচ্ছে হট অয়েল মাসাজ হচ্ছে, যেটা স্পার সাথে হচ্ছে আমি নিচ্ছিলাম। এত রিল্যাক্সিং লাগে এই জিনিসগুলো, খুবই ভালো লাগে। আর রোজার মাসে অনেক বেশি হেডেক গেছে, এত বেশি শ্যুট করা, এত বেশি দৌড়াদৌড়ি করা, যেটার জন্য হচ্ছে এরকম একটা সার্ভিস আমার অনেক বেশি দরকার ছিল, সেলফ প্যাম্পারিং দরকার ছিল, যেটার জন্যই কিন্তু আমি গেছি। তো অনেক সুন্দর। আর সব সময় তো জানো আমি গত 4 বছর ধরে সাভারে শুধুমাত্র কালার্স ওয়ার্ল্ড থেকে সার্ভিস নেই, আর ওদের সার্ভিস আমার অনেক ভালো লাগে বিধায় আমি বারবার নেই। আমার গত বছর কিন্তু চুলে ক্যানভা ডিপ শাইন করছি, 1 বছর হয়ে গেছে, তারপরও কিন্তু আমার চুল এখনো কত সুন্দর সেটা তোমরা দেখেই বুঝতে পারো। অনেকেই শুরুতে কমেন্ট করছিলা যে এই চুলগুলো নষ্ট হইলো, এত সুন্দর চুলগুলো নষ্ট করে ফেললো। আসলে যেটা নর্মাল, কারণ অনেকেরই এরকম ট্রিটমেন্ট নিতে যায়, বড় চুল কেটে ছোট করতে হয়েছে। আসলে ভুলভাল জায়গায় ট্রিটমেন্ট নিলে এমনই হবে, বাট আমি আমার চুলের ব্যাপারে অনেক বেশি সেন্সিটিভ, তাই আমি বুঝে শুনে জায়গা মতো জায়গা থেকেই হচ্ছে ট্রিটমেন্ট নিছি। আর এরপর দেখো হাইড্রা ফেশিয়ালের সময় একটা মজার ব্যাপার হয়েছে, আমি একদম ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠছি আমি তখন, এই যে দেখো লাস্ট স্টেপ, আমার চোখ দেখলেই বুঝতে পারবো আমার চোখ বড় বড় হয়ে গেছে, আমি লম্বা একটা ঘুম দিছি। তারপরে যে জিনিসটা হচ্ছে জিতু আপু করছে, তোমরা সবাই জানো আমি ডায়েট করি, কিন্তু জিতু আপু আমাকে আজকে ইফতার করাইছে। ভালো কথা, ইফতার করাইছে, সেটা খারাপ কিছু না, আলহামদুলিল্লাহ। বাট সে এত মজা করে হালিম রান্না করছে, এটা নাকি তার প্রথম রান্না, খেয়ে একদমই বোঝা যায় নাই। তাও কোনো রেডিমিক্স মানে রেডিমেড যে হালিম মিক্স সেগুলো দিয়ে রান্না করে নাই, সব কিছু নিজে রেডি করে, চাল ডাল থেকে শুরু করে সব, তারপর হচ্ছে রান্না করছে। দেখো ফার্স্টে 1 বাটি, তারপর আরো 1 বাটি, 2 বাটি হচ্ছে আমাকে দিছে আপু। এত মজা ছিল যে আমি আরো আমাকে নিতে বলতেছে, বাট আমি বলতেছি না আপু, আমার ডায়েটের 12টা বেজে যাবে, আর আমি খেতে চাচ্ছি না। কারণ অনেক কষ্টে শুকাইছি, অনেক কষ্টে হচ্ছে স্লিম হয়েছে, এখন আর মোটা হতে চাচ্ছি না। আমি চাই না আমার ভুঁড়িটা অনেক বাড়ুক। সো ডায়েট করতে তো অনেক কষ্ট, আর রোজার মধ্যে এমনিতেই মুখ একটু শুকনা বেশি লাগে রোজা রাখলে। আর আলহামদুলিল্লাহ আমি তো কখনো রোজা ভাঙি না। সো এরপর দেখো বাসায় এসে দেখতেছি হচ্ছে বাবা মেয়ে অনেক দুষ্টুমি করতেছে। ফার্স্টে এসে দেখছি হচ্ছে 2 বোন মিলে কথা বলতেছে, আকসা আর আলিশা। তারপরে হচ্ছে বাবা মেয়ে মিলে দুষ্টুমি করতেছে, মিকির সাথে খেলাধুলা করতেছে। মাশাল্লাহ মিকি এখন পুরোপুরি একদম অ্যাক্টিভ হয়ে গেছে, বড় হয়ে গেছে। মানে ওর গত পরশুদিন আমরা একটা ভিডিও দেখছি যে ওকে যখন নিয়ে আসছি ও কতটুক ছিল, আর এখন মাশাল্লাহ কত বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আমরা প্যাকিং করতেছিলাম, যেহেতু আমাদের বাসায় প্যাকিং চলতেছে, তো আজকে ভাবলাম যে আমাদের যে ওয়াল ক্যাবিনেটটা আছে, এই ক্যাবিনেটটা সুন্দরভাবে গোছায় ফেলি, যাতে কাছের জিনিসগুলো সব সুন্দর যত্ন করে গোছায় রাখতে পারি, যাতে না ভাঙে।